মানুষের জীবনে কষ্ট যেন এক অবিচ্ছেদ্য বাস্তবতা। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জীবনের পথে সুখের সঙ্গে কষ্টেরও সহাবস্থান রয়েছে। কখনো প্রিয়জন হারানোর বেদনা, কখনো ব্যর্থতার যন্ত্রণা, কখনো অপূর্ণ ইচ্ছার তীব্রতা। এই সবই মানুষের হৃদয়কে প্রশ্ন করতে বাধ্য করে, কেন এই কষ্ট? এই দুঃখ কি শুধুই ভাগ্যের নির্মম খেলা, নাকি এর পেছনে রয়েছে গভীর কোনো আধ্যাত্মিক তাৎপর্য? কষ্ট কি সত্যি ঈশ্বরের পরীক্ষা? ভগবদ্গীতা এই প্রশ্নের উত্তর দেয় গভীর দর্শনের মাধ্যমে, যা মানুষের জীবনের দুঃখকে এক নতুন অর্থে ব্যাখ্যা করে। স্বাগতম আধ্যাত্মিক আলো চ্যানেলে। এখানে আমরা জীবনের গভীর সত্য, ধর্মের মূল শিক্ষা এবং আত্মিক উপলব্ধির আলোকে জীবনের বিভিন্ন প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করি। আজকের আলোচনায় আমরা জানার চেষ্টা করব, কষ্ট কি ঈশ্বরের পরীক্ষা এবং ভগবদ্গীতা এই বিষয়ে আমাদের কি শিক্ষা দেয়। মানুষ যখন দুঃখে পতিত হয়, তখন তার মন প্রশ্নে ভরে ওঠে। সে ভাবে, আমি কেন এই কষ্ট পাচ্ছি? আমি তো কোনো অন্যায় করিনি, তবুও কেন জীবনে এত সমস্যা? এই প্রশ্ন শুধু আধুনিক মানুষের নয়, যুগ যুগ ধরে মানুষের মনে এই প্রশ্ন জাগ্রত হয়েছে। মহাভারতের কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে অর্জুনও একই প্রশ্নে বিভ্রান্ত হয়ে পড়েছিলেন। প্রিয়জনদের বিরুদ্ধে যুদ্ধ করার পরিস্থিতি তাকে গভীর কষ্ট আর দ্বিধায় ফেলেছিল। সেই সময় শ্রীকৃষ্ণ তাকে যে জ্ঞান দিয়েছিলেন, সেটি ভগবদ্গীতা নামে পরিচিত। ভগবদ্গীতার শিক্ষা অনুযায়ী কষ্ট জীবনের একটি স্বাভাবিক অংশ। এটি কোনো শাস্তি নয়, বরং আত্মার বিকাশের একটি মাধ্যম। ঈশ্বর মানুষকে কষ্ট দেন না তাকে ধ্বংস করার জন্য, বরং তাকে শক্তিশালী করার জন্য। যেমন আগুনে সোনা পরিশুদ্ধ হয়, তেমনি জীবনের দুঃখ মানুষের অন্তরকে পরিশুদ্ধ করে। গীতায় শ্রীকৃষ্ণ বলেন, সুখ ও দুঃখ ক্ষণস্থায়ী, এগুলো আসে এবং চলে যায়। জ্ঞানী ব্যক্তি কখনো সুখে অতিরিক্ত আনন্দিত হন না, আবার দুঃখেও ভেঙেও পড়েন না, কারণ তিনি জানেন এগুলো জীবনের পরিবর্তনশীল অবস্থা মাত্র। এই উপলব্ধি মানুষকে মানসিক স্থিরতা দেয়। মানুষ সাধারণত কষ্টকে নেতিবাচকভাবে দেখে, কিন্তু ভগবদ্গীতা শেখায় কষ্টের মধ্যেই রয়েছে উন্নতির সম্ভাবনা। কষ্ট মানুষকে নিজের সীমাবদ্ধতা উপলব্ধি করতে শেখায়। এটি অহংকার ভাঙে এবং মানুষকে ঈশ্বরের প্রতি নির্ভরশীল করে তোলে। যখন মানুষ সমস্ত পার্থিব ভরসা হারিয়ে ফেলে, তখনই সে সত্যিকারভাবে ঈশ্বরের শরণাপন্ন হয়। কষ্টকে ঈশ্বরের পরীক্ষা বলা হয় এই কারণে যে এটি মানুষের ধৈর্য, বিশ্বাস এবং আত্মনিয়ন্ত্রণকে যাচাই করে। যখন জীবনে সবকিছু ভালো থাকে, তখন ঈশ্বরে বিশ্বাস রাখা সহজ, কিন্তু যখন চারপাশ অন্ধকারে ঘেরা থাকে, তখনও যদি কেউ ঈশ্বরের প্রতি আস্থা রাখে, তখনই তার বিশ্বাসের প্রকৃত মূল্য প্রকাশ পায়। ভগবদ্গীতায় কর্মের গুরুত্ব অত্যন্ত স্পষ্টভাবে ব্যাখ্যা করা হয়েছে। মানুষের বর্তমান জীবনের সুখ বা দুঃখ তার পূর্বকর্মের ফল। কর্মফলের এই নীতি অনুযায়ী মানুষ যা করে তার ফল তাকে ভোগ করতেই হয়। এই দৃষ্টিকোণ থেকে কষ্ট কোনো আকস্মিক ঘটনা নয়, বরং কর্মের ধারাবাহিক ফলাফল। এই ধারণা মানুষকে দায়িত্বশীল করে তোলে। সে বুঝতে পারে তার জীবনের পরিস্থিতির জন্য অন্যকে দোষারোপ না করে নিজের কর্মের দিকে তাকানো উচিত। কষ্ট তখন আর শুধুই যন্ত্রণা থাকে না, বরং শিক্ষা হয়ে ওঠে। অর্জুন যখন যুদ্ধ করতে অস্বীকার করেছিলেন, তখন তার মন করুণায় ভরে গিয়েছিল, কিন্তু শ্রীকৃষ্ণ তাকে বুঝিয়েছিলেন যে জীবনের কর্তব্য পালন থেকে পালানোই প্রকৃত দুর্বলতা। কখনো কখনো কর্তব্য পালন করতে গিয়ে কষ্ট আসতেই পারে, কিন্তু সেই কষ্টই মানুষকে তার ধর্মপথে স্থির রাখে। গীতার শিক্ষা অনুযায়ী আত্মা অমর এবং অনিশ্বর। দেহের মৃত্যু বা শারীরিক কষ্ট আত্মাকে স্পর্শ করতে পারে না। এই জ্ঞান মানুষকে দুঃখের মধ্যে স্থির থাকতে সাহায্য করে। যখন মানুষ বুঝতে পারে যে তার প্রকৃত সত্তা দেহ নয়, বরং আত্মা, তখন জীবনের কষ্ট তাকে আর ততটা বিচলিত করতে পারে না। মানুষের দুঃখের একটি বড় কারণ হল আসক্তি। আমরা যখন কোনো ব্যক্তি, বস্তু বা পরিস্থিতির প্রতি অতিরিক্ত আসক্ত হয়ে পড়ি, তখন তা হারানোর ভয় আমাদের কষ্ট দেয়। ভগবদ্গীতা শেখায় অনাসক্তি। অনাসক্তি মানে দায়িত্ব থেকে পালানো নয়, বরং ফলের প্রতি আকাঙ্ক্ষা ত্যাগ করা। যখন মানুষ কর্ম করে কিন্তু ফলের প্রতি আসক্ত থাকে না, তখন সে মানসিক শান্তি লাভ করে। তার জীবনে কষ্ট এলেও তা তাকে ভেঙে দিতে পারে না, কারণ সে জানে তার কর্তব্য শুধু কর্ম করা, ফল নির্ধারণের দায়িত্ব ঈশ্বরের। কষ্ট মানুষকে বিনম্র করে। যখন মানুষ জীবনের কঠিন সময়ের মুখোমুখি হয়, তখন সে নিজের সীমাবদ্ধতা উপলব্ধি করে। এই উপলব্ধিই তাকে আধ্যাত্মিক পথে এগিয়ে নিয়ে যায়। অনেক সময় দেখা যায় যারা জীবনে গভীর কষ্টের মধ্য দিয়ে গেছে, তাদের আধ্যাত্মিক জ্ঞান ও উপলব্ধি বেশি গভীর হয়। ভগবদ্গীতা আমাদের শেখায় সমত্ব বা সমবুদ্ধি। সুখ ও দুঃখকে সমানভাবে গ্রহণ করার মানসিকতা অর্জন করাই প্রকৃত যোগ। এই সমত্ব অর্জন করলে মানুষ কষ্টকে ভয় পায় না, বরং তা গ্রহণ করে জীবনের অংশ হিসাবে। ঈশ্বরের প্রতি সম্পূর্ণ অসমর্পণ গীতার একটি গুরুত্বপূর্ণ শিক্ষা।
যখন মানুষ নিজের অহংকার ত্যাগ করে ঈশ্বরের ইচ্ছার উপর নিজেকে সমর্পণ করে, তখন তার জীবনের কষ্ট হালকা হয়ে যায়, কারণ সে বুঝতে পারে যা ঘটছে তা ঈশ্বরের পরিকল্পনার অংশ। জীবনের কষ্ট মানুষকে শক্তিশালী করে তোলে। যেমন একটি বীজ মাটির অন্ধকারে চাপা পড়ে থেকে অঙ্কুরিত হয়, তেমনি মানুষের জীবনও দুঃখের মধ্য দিয়ে বিকশিত হয়। কষ্ট ছাড়া উন্নতি সম্ভব নয়। অনেক সময় মানুষ কষ্টকে অন্যায় বলে মনে করে, কিন্তু ভগবদ্গীতা শেখায় ঈশ্বর সর্বদা ন্যায়পরায়ণ। মানুষের সীমিত দৃষ্টিতে যা অন্যায় মনে হয় তা বৃহত্তর পরিকল্পনার অংশ হতে পারে। কষ্ট মানুষের সহানুভূতি বৃদ্ধি করে। যে নিজে কষ্ট অনুভব করেছে সে অন্যের কষ্ট সহজে বুঝতে পারে। এইভাবে কষ্ট মানুষকে মানবিক করে তোলে। গীতার শিক্ষা অনুযায়ী মনই মানুষের বন্ধু এবং মনই শত্রু। যদি মন নিয়ন্ত্রিত হয় তবে কষ্ট মানুষকে পরাজিত করতে পারে না, কিন্তু অস্থির মন কষ্টকে আরও বাড়িয়ে তোলে। তাই আত্মসংযম এবং ধ্যানের মাধ্যমে মনকে নিয়ন্ত্রণ করার উপর গীতায় গুরুত্ব দেওয়া হয়েছে। ধ্যান মানুষের অন্তরকে শান্ত করে এবং তাকে কষ্টের ঊর্ধ্বে উঠতে সাহায্য করে। যখন মন ঈশ্বরের চিন্তায় স্থির হয় তখন বাহ্যিক দুঃখ তাকে বিচলিত করতে পারে না। মানুষের জীবনে যে কষ্ট আসে তা অনেক সময় তাকে নতুন পথে পরিচালিত করে। ব্যর্থতা মানুষকে নতুন সম্ভাবনার দিকে নিয়ে যায়। দুঃখ মানুষকে নিজের ভেতরের শক্তি আবিষ্কার করতে সাহায্য করে। ভগবদ্গীতা আমাদের শেখায় জীবনের প্রতিটি অভিজ্ঞতা অর্থপূর্ণ, কোনো কিছুই উদ্দেশ্যহীন নয়। কষ্টও জীবনের একটি প্রয়োজনীয় অভিজ্ঞতা যা মানুষকে পরিপূর্ণতার দিকে নিয়ে যায়। কষ্টের মাধ্যমে মানুষ ঈশ্বরকে গভীরভাবে উপলব্ধি করতে পারে। যখন সব কিছু হারিয়ে যায় তখনই মানুষ সত্যিকারভাবে ঈশ্বরকে খুঁজে পায়। এইভাবে ভগবদ্গীতার শিক্ষা আমাদের দেখায় যে কষ্ট কোনো অভিশাপ নয়, বরং আশীর্বাদও হতে পারে। এটি মানুষের আত্মিক উন্নতির পথ খুলে দেয়। মানুষ যদি কষ্টকে ঈশ্বরের পরীক্ষা হিসাবে গ্রহণ করে তবে সে হতাশ না হয়ে শক্তি লাভ করে। সে বুঝতে পারে এই পরীক্ষা তার বিকাশের জন্য। কষ্টের সময় ধৈর্য ধরে থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধৈর্য মানুষকে স্থির রাখে এবং তাকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে। গীতায় বলা হয়েছে, যে ব্যক্তি নিজের ইন্দ্রিয় নিয়ন্ত্রণ করতে পারে সে শান্তি লাভ করে। ইন্দ্রিয়ের আকাঙ্ক্ষা থেকেই অধিকাংশ দুঃখের সৃষ্টি হয়। জীবনের কষ্ট মানুষকে সত্যের সন্ধানে পরিচালিত করে। যখন মানুষ পার্থিব সুখে তৃপ্তি পায় না তখন সে চিরন্তন সত্যের সন্ধান শুরু করে। মানুষের জীবনে কষ্টের আরেকটি গভীর তাৎপর্য হল এটি মানুষের চেতনার পরিবর্তন ঘটায়। যখন জীবন স্বাভাবিকভাবে চলতে থাকে তখন মানুষ সাধারণত নিজের ভেতরের জগৎ সম্পর্কে তেমন সচেতন হয় না, কিন্তু দুঃখের মুহূর্তে সে নিজের অস্তিত্ব, জীবনের উদ্দেশ্য এবং ঈশ্বরের উপস্থিতি সম্পর্কে গভীরভাবে চিন্তা করতে শুরু করে। এই চিন্তাই তাকে আত্মজ্ঞান লাভের পথে এগিয়ে দেয়। ভগবদ্গীতার শিক্ষা অনুসারে মানুষের প্রকৃত পরিচয় তার দেহ নয়, বরং তার আত্মা। দেহ ক্ষণস্থায়ী, কিন্তু আত্মা চিরন্তন। জীবনের অধিকাংশ কষ্ট দেহ ও পার্থিব বিষয়কে কেন্দ্র করে। যখন মানুষ আত্মার জ্ঞান লাভ করে তখন সে বুঝতে পারে যে জীবনের দুঃখ আসলে সাময়িক। এই উপলব্ধি মানুষের জীবনের দৃষ্টিভঙ্গি সম্পূর্ণভাবে পরিবর্তন করে। সে তখন জীবনের ঘটনাগুলোকে অন্যভাবে দেখতে শেখে। দুঃখ তখন আর শুধু যন্ত্রণা নয়, বরং এক ধরনের শিক্ষা হয়ে ওঠে। মানুষের জীবনে কষ্টের অন্যতম কারণ হল তার আকাঙ্ক্ষা। যত বেশি আকাঙ্ক্ষা তত বেশি দুঃখ। ভগবদ্গীতায় শেখায়, কামনা থেকেই ক্রোধের জন্ম হয়, ক্রোধ থেকে বিভ্রান্তি, বিভ্রান্তি থেকে স্মৃতিভ্রংশ এবং শেষ পর্যন্ত মানুষের পতন ঘটে। এই কারণেই আকাঙ্ক্ষাকে নিয়ন্ত্রণ করা আধ্যাত্মিক জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। যে ব্যক্তি নিজের ইচ্ছাকে নিয়ন্ত্রণ করতে পারে সে কষ্টের মধ্যেও শান্ত থাকতে পারে, কারণ তার সুখ বাইরের পরিস্থিতির উপর নির্ভর করে না, বরং তার অন্তরের স্থিরতার উপর নির্ভর করে। ভগবদ্গীতায় বলা হয়েছে, জীবনের পরিবর্তন অনিবার্য। শীতের পরে যেমন বসন্ত আসে, তেমনি দুঃখের পরে সুখ আসে। এই পরিবর্তনকে গ্রহণ করার মানসিকতা মানুষকে স্থির থাকতে সাহায্য করে। কষ্ট মানুষের সহিষ্ণুতা বৃদ্ধি করে। যে ব্যক্তি জীবনের কঠিন সময় পার করে তার মানসিক শক্তি বৃদ্ধি পায়। সে ভবিষ্যতের সমস্যাগুলোর মুখোমুখি হওয়ার সাহস পায়। অনেক সময় আমরা ভাবি, কেন ঈশ্বর আমাদের কষ্ট দেন? কিন্তু গীতার শিক্ষা অনুযায়ী ঈশ্বর কাউকে কষ্ট দেন না, বরং মানুষ নিজের কর্মের ফল ভোগ করে।
ঈশ্বর শুধু সেই কর্মফলের নিয়ম পরিচালনা করেন। এই দৃষ্টিভঙ্গি মানুষকে অভিযোগ থেকে মুক্ত করে। সে বুঝতে পারে তার জীবনের দায়িত্ব তার নিজের হাতে। মানুষের জীবনে কষ্ট অনেক সময় তার ভুল পথ থেকে সঠিক পথে ফিরিয়ে আনে। যখন মানুষ ভুল সিদ্ধান্তের কারণে দুঃখ পায়, তখন সে ভবিষ্যতে সতর্ক হয়। এইভাবে কষ্ট মানুষের শিক্ষক হিসাবে কাজ করে। এটি তাকে জীবন সম্পর্কে গভীর জ্ঞান দেয়। ভগবদ্ গীতা আমাদের শেখায়, জীবনের প্রতিটি পরিস্থিতিতে ঈশ্বরকে স্মরণ করা উচিত। সুখে যেমন ঈশ্বরকে স্মরণ করা উচিত, তেমনি দুঃখেও ঈশ্বরকে ভুলে যাওয়া উচিত নয়। যে ব্যক্তি দুঃখের সময় ঈশ্বরকে স্মরণ করে, তার মন শান্ত থাকে। সে বুঝতে পারে ঈশ্বর সর্বদা তার সঙ্গে আছেন। কষ্ট মানুষকে তার অহংকার থেকে মুক্ত করে। যখন মানুষ সাফল্যের শিখরে থাকে, তখন সে অনেক সময় নিজেকে সর্বশক্তিমান মনে করে। কিন্তু কষ্ট তার সীমাবদ্ধতা স্মরণ করিয়ে দেয়। অহংকার আধ্যাত্মিক উন্নতির সবচেয়ে বড় বাধা। কষ্ট এই বাধা দূর করতে সাহায্য করে। ভগবদ্ গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন, যে ব্যক্তি সুখ ও দুঃখে সমান থাকে, সে মুক্তির যোগ্য। এই সমতা অর্জন করাই মানুষের জীবনের অন্যতম লক্ষ্য। সমবুদ্ধি অর্জনের জন্য প্রয়োজন আত্মসংযম, ধ্যান এবং ভক্তি। এই তিনটি মানুষের মনকে স্থির করে। যখন মানুষ নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে, তখন বাইরের পরিস্থিতি তাকে বিচলিত করতে পারে না। কষ্ট মানুষকে জীবনের গভীর সত্য উপলব্ধি করতে সাহায্য করে। এটি তাকে বুঝতে শেখায় যে পার্থিব সুখ স্থায়ী নয়। এই উপলব্ধি মানুষকে চিরন্তন আনন্দের সন্ধানে পরিচালিত করে, যা শুধুমাত্র ঈশ্বরের সান্নিধ্যে পাওয়া যায়। ভগবদ্ গীতা আমাদের শেখায় নিঃস্বার্থ কর্মের গুরুত্ব। যখন মানুষ অন্যের কল্যাণের জন্য কাজ করে, তখন তার ব্যক্তিগত দুঃখ কমে যায়। নিঃস্বার্থ সেবা মানুষের হৃদয়কে পবিত্র করে এবং তাকে ঈশ্বরের নিকটবর্তী করে। অনেক সময় দেখা যায়, যারা অন্যের সেবা করেন তারা নিজের কষ্ট সহজে সহ্য করতে পারেন। কষ্ট মানুষকে সহানুভূতি করে তোলে। সে অন্যের কষ্ট বুঝতে পারে এবং সাহায্য করতে আগ্রহী হয়। এইভাবে কষ্ট সমাজে ভালোবাসা এবং সহানুভূতির বিকাশ ঘটায়। জীবনের কঠিন সময় মানুষকে ধৈর্যের শিক্ষা দেয়। ধৈর্য ছাড়া কোনো বড় অর্জন সম্ভব নয়। গীতার শিক্ষা অনুযায়ী ধৈর্য এবং অধ্যবসায় মানুষের সফলতার মূল চাবিকাঠি। মানুষের জীবনে কষ্ট তাকে আত্মনির্ভর হতে শেখায়। যখন বাইরের সাহায্য পাওয়া যায় না, তখন মানুষ নিজের শক্তির উপর নির্ভর করে। এই আত্মনির্ভরতা তাকে শক্তিশালী করে তোলে। কষ্ট মানুষকে বাস্তববাদী করে। সে জীবনের সত্যকে গ্রহণ করতে শেখে। এই গ্রহণযোগ্যতা তাকে মানসিক শান্তি দেয়। ভগবদ্ গীতার শিক্ষা অনুযায়ী মানুষের উচিত ফলের চিন্তা না করে নিজের কর্তব্য পালন করা। যখন মানুষ ফলের প্রতি আসক্ত থাকে, তখন ব্যর্থতা তাকে কষ্ট দেয়। কিন্তু যখন সে শুধু কর্তব্যের উপর মনোযোগ দেয়, তখন তার মন শান্ত থাকে। এই শিক্ষা মানুষকে মানসিক স্বাধীনতা দেয়। কষ্ট মানুষকে নিজের ভেতরের শক্তি আবিষ্কার করতে সাহায্য করে। অনেক সময় মানুষ নিজেই জানে না তার ভেতরে কত শক্তি লুকিয়ে আছে। কঠিন পরিস্থিতি সেই শক্তিকে প্রকাশ করে। মানুষের জীবনে কষ্ট তাকে ঈশ্বরের প্রতি আরও গভীরভাবে আকৃষ্ট করে। যখন পার্থিব ভরসা ভেঙে যায়, তখন সে ঈশ্বরের উপর নির্ভর করে। এই নির্ভরতা তার বিশ্বাসকে দৃঢ় করে। ভগবদ্ গীতায় বলা হয়েছে, যে ব্যক্তি ঈশ্বরের প্রতি অটল বিশ্বাস রাখে, ঈশ্বর তাকে রক্ষা করেন। এই বিশ্বাস মানুষকে সাহস দেয়। কষ্ট মানুষকে জীবনের মূল্য উপলব্ধি করতে সাহায্য করে। যখন মানুষ দুঃখের মধ্য দিয়ে যায়, তখন সে ছোট ছোট সুখের গুরুত্ব বুঝতে পারে। এই উপলব্ধি তাকে কৃতজ্ঞ হতে শেখায়। কৃতজ্ঞতা মানুষের মনকে শান্ত করে এবং তাকে সুখী করে। মানুষের জীবনে কষ্ট তাকে সময়ের মূল্য শেখায়। সে বুঝতে পারে যে জীবনের প্রতিটি মুহূর্ত মূল্যবান। এই উপলব্ধি তাকে অর্থপূর্ণ জীবন যাপন করতে সাহায্য করে। ভগবদ্ গীতা আমাদের শেখায় আত্মনিয়ন্ত্রণের গুরুত্ব। যে ব্যক্তি নিজের ইন্দ্রিয় নিয়ন্ত্রণ করতে পারে, সে কষ্টের ঊর্ধ্বে উঠতে পারে।
ইন্দ্রিয়ের আকর্ষণ মানুষকে দুঃখের দিকে নিয়ে যায়। আত্মসংযম মানুষকে মুক্তির পথে নিয়ে যায়। কষ্ট মানুষের ধৈর্য পরীক্ষা করে। এই পরীক্ষায় উত্তীর্ণ হলে মানুষ আরও শক্তিশালী হয়ে ওঠে। যেমন একজন ছাত্র পরীক্ষার মাধ্যমে তার জ্ঞান প্রমাণ করে, তেমনি মানুষ কষ্টের মাধ্যমে তার আধ্যাত্মিক শক্তি প্রমাণ করে। ভগবদ্গীতার শিক্ষা অনুযায়ী জীবনের উদ্দেশ্য হল আত্মজ্ঞান লাভ করা। কষ্ট এই আত্মজ্ঞান লাভের পথে একটি গুরুত্বপূর্ণ ধাপ। মানুষের জীবনে কষ্ট তাকে পার্থিব আকাঙ্ক্ষা থেকে দূরে সরিয়ে আনে। সে তখন জীবনের প্রকৃত অর্থ খুঁজতে শুরু করে। এই অনুসন্ধান তাকে ঈশ্বরের নিকটবর্তী করে। কষ্ট মানুষকে সহনশীল করে তোলে। সে জীবনের কঠিন পরিস্থিতিকে গ্রহণ করতে শেখে। এই গ্রহণযোগ্যতা তাকে শান্তি দেয়। মানুষের জীবনে কষ্টের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল এটি মানুষের চেতনাকে পরিশুদ্ধ করে। ভগবদ্গীতার শিক্ষা অনুসারে মানুষের অন্তর নানা রকম বাসনা, ভয়, লোভ এবং আসক্তির দ্বারা আচ্ছন্ন থাকে। এই সব মানসিক অশুদ্ধতা মানুষকে সত্য উপলব্ধি করতে বাধা দেয়। কষ্ট সেই অশুদ্ধতাকে ধীরে ধীরে দূর করে। যখন মানুষ দুঃখের মধ্যে দিয়ে যায় তখন তার অহংকার ভেঙে যায়। সে উপলব্ধি করে যে জীবনের উপর তার সম্পূর্ণ নিয়ন্ত্রণ নেই। এই উপলব্ধি তাকে বিনম্র করে এবং ঈশ্বরের প্রতি তার বিশ্বাস গভীর করে। ভগবদ্গীতায় বলা হয়েছে, যে ব্যক্তি নিজের মনকে জয় করতে পারে সে পৃথিবীর সবচেয়ে বড় বিজয়ী। কিন্তু মনকে জয় করা সহজ নয়। কষ্ট মানুষকে এই সাধনার পথে পরিচালিত করে। দুঃখ মানুষকে অন্তর্মুখী করে তোলে। যখন বাইরের জগৎ তাকে সন্তুষ্ট করতে পারে না, তখন সে নিজের অন্তরের দিকে তাকায়। এই অন্তর্মুখী হওয়াই আত্মজ্ঞান লাভের প্রথম ধাপ। মানুষের জীবনে কষ্ট তাকে তার প্রকৃত শক্তি সম্পর্কে সচেতন করে। সাধারণ সময় মানুষ নিজের ক্ষমতার সীমা বুঝতে পারে না, কিন্তু কঠিন পরিস্থিতি তাকে তার অজানা শক্তির সন্ধান দেয়। ভগবদ্গীতা আমাদের শেখায় যে মানুষ প্রকৃতপক্ষে ঈশ্বরের অংশ, তাই তার ভেতর অসীম শক্তি রয়েছে। কষ্ট সেই শক্তিকে জাগ্রত করার একটি উপায়। জীবনের কষ্ট মানুষকে ধৈর্য এবং সহিষ্ণুতার শিক্ষা দেয়। ধৈর্য ছাড়া আধ্যাত্মিক উন্নতি সম্ভব নয়। ধৈর্য মানুষকে প্রতিকূল পরিস্থিতিতেও স্থির থাকতে সাহায্য করে। অনেক সময় মানুষ কষ্টের কারণে ঈশ্বরের প্রতি বিরক্ত হয়ে পড়ে, কিন্তু ভগবদ্গীতা শেখায় কষ্টের সময় ঈশ্বরকে দোষারোপ না করে তাকে স্মরণ করা উচিত, কারণ ঈশ্বরই মানুষকে শক্তি দেন কষ্ট সহ্য করার। যে ব্যক্তি কষ্টের সময়ও ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখে তার মন কখনো ভেঙে পড়ে না। কষ্ট মানুষের জীবনে অনাসক্তি সৃষ্টি করে। যখন মানুষ বারবার পার্থিব জিনিসের অস্থায়িত্ব উপলব্ধি করে তখন সে সেগুলোর প্রতি আসক্তি কমিয়ে দেয়। এই অনাসক্তি তাকে মুক্তির পথে নিয়ে যায়। ভগবদ্গীতার শিক্ষা অনুযায়ী মুক্তি মানে দুঃখ থেকে সম্পূর্ণ মুক্ত হওয়া। এই মুক্তি অর্জনের জন্য প্রয়োজন জ্ঞান, ভক্তি এবং সৎকর্ম। কষ্ট মানুষকে এই তিনটির গুরুত্ব বুঝতে সাহায্য করে। মানুষের জীবনে কষ্ট তাকে দায়িত্বশীল করে তোলে। যখন সে নিজের কর্মের ফল ভোগ করে তখন সে ভবিষ্যতে সৎ পথে চলার চেষ্টা করে। এইভাবে কষ্ট মানুষের নৈতিক উন্নতিতে সাহায্য করে। কষ্ট মানুষের জীবনে নতুন দৃষ্টিভঙ্গি সৃষ্টি করে। সে বুঝতে পারে জীবনের প্রকৃত মূল্য বাহ্যিক সাফল্যে নয়, বরং অন্তরের শান্তিতে। এই উপলব্ধি তাকে সত্যিকারের সুখের সন্ধানে পরিচালিত করে। ভগবদ্গীতায় বলা হয়েছে, যে ব্যক্তি আত্মার আনন্দ উপলব্ধি করে সে বাহ্যিক সুখের ওপর নির্ভর করে না। এই অবস্থায় পৌঁছানোর জন্য কষ্ট অনেক সময় সহায়ক ভূমিকা পালন করে। মানুষের জীবনে কষ্ট মানুষকে বাস্তবতার মুখোমুখি দাঁড় করায়। সে বুঝতে পারে জীবন সবসময় তার ইচ্ছা অনুযায়ী চলবে না। এই সত্য গ্রহণ করাই মানসিক শান্তির মূল। কষ্ট মানুষকে সময়ের মূল্য শেখায়। সে বুঝতে পারে জীবনের প্রতিটি মুহূর্ত অমূল্য এবং তা অর্থপূর্ণভাবে ব্যবহার করা উচিত। এই উপলব্ধি তাকে সৎ জীবনযাপন করতে সাহায্য করে। ভগবদ্গীতার শিক্ষা অনুযায়ী মানুষের উচিত সর্বদা সৎ পথে চলা, ফল যাই হোক না কেন। কষ্ট মানুষকে এই আদর্শে স্থির থাকতে সাহায্য করে। জীবনের কঠিন পরিস্থিতি মানুষকে সাহসী করে তোলে।
যে ব্যক্তি বহু কষ্ট সহ্য করেছে সে সহজে ভয় পায় না। এই সাহস তাকে জীবনের সব চ্যালেঞ্জ মোকাবিলা করতে সাহায্য করে। মানুষের জীবনে কষ্ট তাকে আত্মনির্ভর করে তোলে। সে বুঝতে পারে বাইরের সাহায্যের উপর সম্পূর্ণ নির্ভর করা যায় না। এই আত্মনির্ভরতা তাকে শক্তিশালী করে। ভগবদ্গীতার শিক্ষা অনুযায়ী মানুষ যদি নিজের কর্তব্য নিষ্ঠার সঙ্গে পালন করে তবে ঈশ্বর তাকে সাহায্য করেন। এই বিশ্বাস মানুষকে কষ্টের মধ্যেও কর্মে স্থির থাকতে সাহায্য করে। কষ্ট মানুষের জীবনে শুদ্ধ ভক্তির জন্ম দেয়। যখন মানুষ সব কিছু হারিয়ে ফেলে তখন তার ভক্তি নিঃস্বার্থ হয়ে ওঠে। এই নিঃস্বার্থ ভক্তি ঈশ্বরকে সবচেয়ে বেশি সন্তুষ্ট করেন। মানুষের জীবনে কষ্ট মানুষকে সহানুভূতিশীল করে তোলে। সে অন্যের দুঃখ বুঝতে পারে এবং তাদের সাহায্য করতে চায়। এইভাবে কষ্ট সমাজে মানবিকতার বিকাশ ঘটায়। ভগবদ্গীতার শিক্ষা অনুযায়ী অন্যের সেবা করা ঈশ্বরের সেবা করার সমান। কষ্ট মানুষকে এই সত্য উপলব্ধি করতে সাহায্য করে। জীবনের কষ্ট মানুষকে সরল জীবনযাপনে উৎসাহিত করে। সে অপ্রয়োজনীয় জিনিসের প্রতি আকর্ষণ কমিয়ে দেয়। এই সরলতা তাকে মানসিক শান্তি দেয়। মানুষের জীবনে কষ্ট মানুষকে তার নিজের সীমাবদ্ধতা বুঝতে শেখায়। এই উপলব্ধি তাকে অহংকার থেকে মুক্ত করে। অহংকার দূর হলে মানুষের আধ্যাত্মিক উন্নতি দ্রুত হয়। ভগবদ্গীতার শিক্ষা অনুসারে অহংকার মানুষের পতনের মূল কারণ। কষ্ট এই অহংকার ভাঙতে সাহায্য করে। কষ্ট মানুষকে জীবনের প্রকৃত উদ্দেশ্য সম্পর্কে সচেতন করে। সে বুঝতে পারে জীবনের লক্ষ্য শুধু ভোগ নয় বরং আত্মিক উন্নতি। এই উপলব্ধি তাকে সৎ পথে পরিচালিত করে। মানুষের জীবনে কষ্ট তাকে ঈশ্বরের প্রতি আরও গভীরভাবে আকৃষ্ট করে। সে উপলব্ধি করে পার্থিব জগতে স্থায়ী আশ্রয় নেই। এই উপলব্ধি তাকে ঈশ্বরের শরণাপন্ন করে। ভগবদ্গীতায় বলা হয়েছে, যে ব্যক্তি সম্পূর্ণভাবে ঈশ্বরের শরণাপন্ন হয় ঈশ্বর তাকে সব দুঃখ থেকে মুক্ত করেন। এই শিক্ষা মানুষকে আশাবাদী করে। কষ্ট মানুষের জীবনে নতুন সম্ভাবনার দ্বার খুলে দেয়। অনেক সময় ব্যর্থতা নতুন সাফল্যের পথ তৈরি করে। এইভাবে কষ্ট উন্নতির সুযোগ সৃষ্টি করে। মানুষের জীবনে কষ্ট মানুষকে কৃতজ্ঞ হতে শেখায়। যখন সে কঠিন সময় অতিক্রম করে তখন সে জীবনের ছোট ছোট সুখের মূল্য বুঝতে পারে। এই কৃতজ্ঞতা তার জীবনকে আনন্দময় করে তোলে। ভগবদ্গীতার শিক্ষা অনুযায়ী সন্তুষ্টি মানুষের প্রকৃত সম্পদ। কষ্ট মানুষকে সন্তুষ্টির গুরুত্ব বুঝতে সাহায্য করে। জীবনের কষ্ট মানুষকে সত্যবাদী করে তোলে। সে জীবনের বাস্তবতা থেকে পালাতে চায় না। এই সততা তাকে মানসিক শক্তি দেয়। মানুষের জীবনে কষ্ট মানুষকে আত্মবিশ্বাসী করে তোলে। যখন সে কঠিন পরিস্থিতি অতিক্রম করে তখন তার নিজের ওপর বিশ্বাস বাড়ে। এই আত্মবিশ্বাস তাকে ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় সাহায্য করে। ভগবদ্গীতার শিক্ষা অনুযায়ী আত্মবিশ্বাস এবং আত্মজ্ঞান মানুষের মুক্তির পথে সহায়ক। কষ্ট এই আত্মজ্ঞান অর্জনে সাহায্য করে। মানুষের জীবনে কষ্ট মানুষকে সহিষ্ণু করে তোলে। সে জীবনের প্রতিকূলতাকে গ্রহণ করতে শেখে। এই গ্রহণযোগ্যতা তাকে শান্তি দেয়। কষ্ট মানুষকে অন্যের প্রতি সহানুভূতিশীল করে তোলে। সে অন্যের দুঃখ অনুভব করতে পারে। এই সহানুভূতি সমাজে ভালোবাসা বৃদ্ধি করে। ভগবদ্গীতার শিক্ষা অনুযায়ী সকল জীবের মধ্যে ঈশ্বর বিরাজমান। এই উপলব্ধি মানুষকে সকলের প্রতি সমান দৃষ্টিতে দেখতে শেখায়। কষ্ট মানুষকে এই সমদৃষ্টি অর্জনে সাহায্য করে। মানুষের জীবনে কষ্ট মানুষকে আধ্যাত্মিকভাবে পরিণত করে। সে জীবনের গভীর অর্থ উপলব্ধি করতে পারে। এই পরিণতি তার প্রকৃত উন্নতি। মানুষের জীবনের পথ কখনো সরল নয়। এই পথের প্রতিটি বাঁকে নানা ধরনের অভিজ্ঞতা অপেক্ষা করে থাকে, যার মধ্যে কষ্ট একটি গুরুত্বপূর্ণ উপাদান। ভগবদ্গীতার শিক্ষা অনুযায়ী এই কষ্ট মানুষের জীবনের উদ্দেশ্যকে স্পষ্ট করে তোলে। মানুষ যখন দুঃখের সম্মুখীন হয় তখন সে নিজের জীবনের অর্থ এবং লক্ষ্য নিয়ে নতুন করে ভাবতে শুরু করে। মানুষ সাধারণত সুখের সময় নিজের অস্তিত্ব নিয়ে গভীরভাবে চিন্তা করে না, কিন্তু কষ্ট তাকে থামিয়ে দেয়। তাকে ভাবতে বাধ্য করে সে কে, কেন এই পৃথিবীতে এসেছে এবং তার জীবনের প্রকৃত উদ্দেশ্য কী। এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে গিয়েই মানুষ আত্মজ্ঞান লাভের পথে এগিয়ে যায়। ভগবদ্গীতায় বলা হয়েছে, আত্মজ্ঞান লাভ করাই মানুষের জীবনের সর্বোচ্চ লক্ষ্য। কষ্ট এই আত্মজ্ঞান অর্জনের পথে মানুষকে পরিচালিত করে।
কারণ দুঃখ মানুষকে বাহ্যের জগৎ থেকে অন্তরের জগতে নিয়ে যায়। মানুষের জীবনে কষ্ট তাকে আত্মসমালোচনা করতে শেখায়। সে নিজের ভুলগুলো বিশ্লেষণ করে এবং ভবিষ্যতে তা সংশোধনের চেষ্টা করে। এই আত্মসমালোচনাই ব্যক্তিত্বের উন্নতির জন্য অত্যন্ত প্রয়োজনীয়। কষ্ট মানুষকে তার সীমাবদ্ধতা উপলব্ধি করতে সাহায্য করে। সে বুঝতে পারে তার জ্ঞান এবং ক্ষমতা সীমিত। এই উপলব্ধি তাকে বিনম্র করে এবং অন্যের প্রতি সম্মান প্রদর্শন করতে শেখায়। ভগবদ্গীতার শিক্ষা অনুসারে বিনয় মানুষের অন্যতম শ্রেষ্ঠ গুণ। বিনয়ী ব্যক্তি সহজেই জ্ঞান লাভ করতে পারে এবং আধ্যাত্মিকভাবে উন্নত হতে পারে। কষ্ট মানুষের জীবনে শুদ্ধ চিন্তার জন্ম দেয়। যখন মানুষ দুঃখের মধ্য দিয়ে যায় তখন সে অপ্রয়োজনীয় চিন্তা ও আকাঙ্ক্ষা ত্যাগ করতে শেখে। তার মন ধীরে ধীরে পবিত্র হয়ে ওঠে। পবিত্র মনেই ঈশ্বরের উপস্থিতি অনুভব করা যায়। এই কারণে কষ্ট মানুষের আধ্যাত্মিক অগ্রগতির সহায়ক। মানুষের জীবনে কষ্ট তাকে ধৈর্যের মূল্য শেখায়। ধৈর্য এমন একটি গুণ যা মানুষকে প্রতিকূল পরিস্থিতিতে স্থির থাকতে সাহায্য করে। ধৈর্যশীল ব্যক্তি কখনো হতাশ হয় না। ভগবদ্গীতার শিক্ষা অনুযায়ী ধৈর্য এবং সংযম আধ্যাত্মিক জীবনের ভিত্তি। কষ্ট মানুষের জীবনে সহিষ্ণুতা বৃদ্ধি করে। সে অন্যের আচরণকে সহজে ক্ষমা করতে শেখে, কারণ সে নিজেও জীবনের কষ্ট অনুভব করেছে। এই ক্ষমাশীলতা মানুষের হৃদয়কে প্রশান্ত করে এবং তাকে মানসিক শান্তি দেয়। মানুষের জীবনে কষ্ট তাকে সম্পর্কের প্রকৃত মূল্য বুঝতে সাহায্য করে। কঠিন সময়ে মানুষ জানতে পারে কে তার প্রকৃত আপন। এই অভিজ্ঞতা তাকে সম্পর্কের প্রতি আরও সচেতন করে তোলে। ভগবদ্গীতার শিক্ষা অনুযায়ী আসক্তি দুঃখের কারণ, কিন্তু ভালোবাসা এবং কর্তব্য আলাদা বিষয়। কষ্ট মানুষকে এই পার্থক্য বুঝতে শেখায়। মানুষের জীবনে কষ্ট তাকে দায়িত্বশীল করে তোলে। সে বুঝতে পারে তার প্রতিটি কর্মের ফল আছে এবং সেই ফল তাকে ভোগ করতে হবে। এই উপলব্ধি তাকে সৎ পথে চলতে উৎসাহিত করে। কষ্ট মানুষকে সতর্ক করে দেয়। সে ভবিষ্যতে ভুল সিদ্ধান্ত নেওয়ার আগে চিন্তা করে। এই সতর্কতা তার জীবনকে সঠিক পথে পরিচালিত করে। ভগবদ্গীতার শিক্ষা অনুযায়ী মানুষের উচিত জ্ঞান দিয়ে কর্ম পরিচালনা করা। কষ্ট এই জ্ঞান অর্জনে সাহায্য করে। মানুষের জীবনে কষ্ট তাকে সহানুভূতিশীল করে তোলে। সে অন্যের দুঃখ উপলব্ধি করতে পারে এবং সাহায্যের হাত বাড়িয়ে দেয়। এই সহানুভূতি সমাজে মানবিকতার বিকাশ ঘটায়। কষ্ট মানুষকে নিজের ভেতরের শক্তি সম্পর্কে সচেতন করে। সে বুঝতে পারে কঠিন পরিস্থিতিতেও সে টিকে থাকতে পারে। এই উপলব্ধি তার আত্মবিশ্বাস বাড়ায়। ভগবদ্গীতার শিক্ষা অনুযায়ী আত্মবিশ্বাস মানুষের সফলতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কষ্ট এই আত্মবিশ্বাস গড়ে তোলে। মানুষের জীবনে কষ্ট তাকে ঈশ্বরের প্রতি নির্ভরশীল করে তোলে। যখন সব পার্থিব ভরসা ভেঙে যায় তখন সে ঈশ্বরের ওপর ভরসা করতে শেখে। এই ভরসা তাকে মানসিক শান্তি দেয়। কষ্ট মানুষকে সরল জীবনযাপনে উৎসাহিত করে। সে অপ্রয়োজনীয় ভোগবিলাস থেকে দূরে সরে আসে। এই সরলতা তাকে সুখী করে তোলে। ভগবদ্গীতার শিক্ষা অনুযায়ী সন্তুষ্টি প্রকৃত সুখ। কষ্ট মানুষকে সন্তুষ্টির মূল্য শেখায়। মানুষের জীবনে কষ্ট তাকে সময়ের গুরুত্ব উপলব্ধি করতে সাহায্য করে। সে বুঝতে পারে জীবনের প্রতিটি মুহূর্ত মূল্যবান। এই উপলব্ধি তাকে অর্থপূর্ণ জীবনযাপন করতে সাহায্য করে। কষ্ট মানুষকে আত্মসংযম শেখায়। সে নিজের ইচ্ছা এবং আবেগ নিয়ন্ত্রণ করতে শেখে। এই আত্মসংযম তাকে মানসিক স্থিরতা দেয়। ভগবদ্গীতার শিক্ষা অনুযায়ী আত্মসংযম ছাড়া আধ্যাত্মিক উন্নতি সম্ভব নয়। কষ্ট এই সংযম অর্জনে সাহায্য করে। মানুষের জীবনে কষ্ট তাকে বাস্তবতার মুখোমুখি দাঁড় করায়। সে বুঝতে পারে জীবনে সব কিছু তার ইচ্ছা অনুযায়ী হবে না। এই সত্য গ্রহণ করাই মানসিক শান্তির মূল। কষ্ট মানুষকে সাহসী করে তোলে। সে ভয়কে জয় করতে শেখে। এই সাহস তাকে জীবনের সব চ্যালেঞ্জ মোকাবিলা করতে সাহায্য করে। ভগবদ্গীতার শিক্ষা অনুযায়ী নির্ভীকতা মানুষের অন্যতম শ্রেষ্ঠ গুণ। এই নির্ভীকতা কষ্ট গড়ে তোলে। মানুষের জীবনে কষ্ট তাকে সৎ পথে চলতে উৎসাহিত করে। সে বুঝতে পারে অসৎ পথ সাময়িক সুখ দিলেও শেষ পর্যন্ত দুঃখ নিয়ে আসে। এই উপলব্ধি তাকে নৈতিকভাবে উন্নত করে। কষ্ট মানুষকে আত্মনির্ভর করে তোলে। সে নিজের শক্তির ওপর বিশ্বাস করতে শেখে। এই আত্মনির্ভরতা তাকে শক্তিশালী করে। ভগবদ্গীতার শিক্ষা অনুযায়ী যে ব্যক্তি নিজের কর্তব্য নিষ্ঠার সঙ্গে পালন করে সে সত্যিকারের সফল। কষ্ট মানুষকে এই কর্তব্যবোধে স্থির থাকতে সাহায্য করে। মানুষের জীবনে কষ্ট তাকে আত্মসমর্পণের শিক্ষা দেয়। সে বুঝতে পারে সব কিছু তার নিয়ন্ত্রণে নেই। এই উপলব্ধি তাকে ঈশ্বরের প্রতি সম্পূর্ণভাবে সমর্পিত করে। এই সমর্পণই তাকে মুক্তি দেয়। কষ্ট মানুষের জীবনে মানসিক পরিমক্কতা আনে। সে আবেগের বশবর্তী হয়ে সিদ্ধান্ত নেয় না। এই পরিমক্কতা তাকে জীবনের সব ক্ষেত্রে সফল করে।
ভগবদ্গীতার শিক্ষা অনুযায়ী স্থির বুদ্ধি মানুষের শ্রেষ্ঠ সম্পদ। এই স্থিরতা কষ্ট গড়ে তোলে। মানুষের জীবনে কষ্ট তাকে জীবনের অস্থায়িত্ব উপলব্ধি করতে সাহায্য করে। সে বুঝতে পারে পার্থিব সবকিছু ক্ষণস্থায়ী। এই উপলব্ধি তাকে চিরন্তন সত্যের সন্ধানে পরিচালিত করে। কষ্ট মানুষকে ঈশ্বরের নিকটবর্তী করে। যখন মানুষ পার্থিব সুখে তৃপ্তি পায় না, তখন সে ঈশ্বরের দিকে ফিরে আসে। এই প্রত্যাবর্তনই তার আধ্যাত্মিক উন্নতির সূচনা। ভগবদ্গীতার শিক্ষা অনুযায়ী ঈশ্বরের সঙ্গে সম্পর্কই মানুষের জীবনের প্রকৃত আশ্রয়। কষ্ট মানুষকে এই আশ্রয়ের সন্ধান দেয়। মানুষের জীবনে কষ্ট তাকে কৃতজ্ঞ হতে শেখায়। সে বুঝতে পারে জীবনের প্রতিটি আশীর্বাদ কত মূল্যবান। এই কৃতজ্ঞতা তার জীবনকে আনন্দময় করে তোলে। কষ্ট মানুষকে সৎ চিন্তা এবং সৎ কর্মে উৎসাহিত করে। সে বুঝতে পারে সৎ জীবনই প্রকৃত শান্তি দেয়। এই উপলব্ধি তাকে সঠিক পথে পরিচালিত করে। ভগবদ্গীতার শিক্ষা অনুযায়ী সৎ কর্ম মানুষের জীবনে শুভ ফল নিয়ে আসে। কষ্ট মানুষকে এই সত্য উপলব্ধি করতে সাহায্য করে। মানুষের জীবনে কষ্ট তাকে অন্যের কল্যাণে কাজ করতে উদ্বুদ্ধ করে। সে নিজের দুঃখ ভুলে অন্যের সেবা করতে চায়। এই নিঃস্বার্থ সেবা তার হৃদয়কে পবিত্র করে। কষ্ট মানুষকে নিজের অন্তরের শক্তি সম্পর্কে সচেতন করে। সে বুঝতে পারে তার ভেতরে অসীম সম্ভাবনা রয়েছে। এই উপলব্ধি তাকে জীবনের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি দেয়। ভগবদ্গীতার শিক্ষা অনুযায়ী প্রত্যেক মানুষের মধ্যেই ঈশ্বরের অংশ রয়েছে। কষ্ট সেই ঈশ্বরীয় শক্তিকে জাগ্রত করে। মানুষের জীবনে কষ্ট তাকে আত্মবিশ্লেষণ করতে শেখায়। সে নিজের চিন্তা এবং আচরণ পর্যালোচনা করে। এই আত্মবিশ্লেষণই তাকে উন্নতির পথে নিয়ে যায়। মানুষের জীবনে কষ্টের প্রকৃত অর্থ উপলব্ধি করতে হলে প্রথমে জীবনের প্রকৃতি সম্পর্কে গভীরভাবে চিন্তা করা প্রয়োজন। ভগবদ্গীতার শিক্ষা অনুযায়ী এই জগৎ পরিবর্তনশীল, অস্থায়ী এবং দ্বৈততার দ্বারা পরিচালিত। এখানে সুখ আছে, তাই দুঃখও আছে। লাভ আছে, তাই ক্ষতিও আছে। জন্ম আছে, তাই মৃত্যুও আছে। এই দ্বৈততার মধ্যেই মানুষের জীবন প্রবাহিত হয়। যখন মানুষ এই সত্য উপলব্ধি করতে পারে, তখন সে কষ্টকে জীবনের স্বাভাবিক অংশ হিসেবে গ্রহণ করতে শেখে। তার মনে আর অতিরিক্ত ভয় বা হতাশা জন্মায় না, বরং সে বুঝতে পারে কষ্ট জীবনের এক মূল্যবান অভিজ্ঞতা, যা তাকে পরিপূর্ণতার দিকে নিয়ে যায়। ভগবদ্গীতার শিক্ষা অনুযায়ী মানুষের সবচেয়ে বড় বন্ধন হল অজ্ঞানতা। এই অজ্ঞানতা থেকেই মানুষের ভয়, দুঃখ এবং বিভ্রান্তির সৃষ্টি হয়। কষ্ট অনেক সময় এই অজ্ঞানতার পর্দা সরিয়ে দেয়। এটি মানুষকে সত্য উপলব্ধি করতে সাহায্য করে। মানুষ যখন কষ্টের মধ্যে পড়ে, তখন সে প্রশ্ন করে জীবনের অর্থ কী। এই প্রশ্নই তাকে জ্ঞান অনুসন্ধানে পরিচালিত করে। এই অনুসন্ধানের মধ্য দিয়েই মানুষ আত্মজ্ঞান লাভ করে। কষ্ট মানুষের জীবনে আধ্যাত্মিক জাগরণের সূচনা ঘটায়। এটি তাকে বাহ্যিক জগতের মোহ থেকে মুক্ত করে অন্তরের জগতে প্রবেশ করতে সাহায্য করে। ভগবদ্গীতায় বলা হয়েছে, যে ব্যক্তি জ্ঞান লাভ করে সে আর দুঃখে আক্রান্ত হয় না, কারণ সে বুঝতে পারে আত্মা চিরন্তন এবং অবিনশ্বর। এই জ্ঞান মানুষকে কষ্টের ঊর্ধ্বে উঠতে সাহায্য করে। মানুষের জীবনে কষ্ট তাকে জীবনের প্রতি গভীর উপলব্ধি দেয়। সে বুঝতে পারে পার্থিব সুখ ক্ষণস্থায়ী এবং সত্যিকারের সুখ অন্তরের শান্তিতে নিহিত। এই উপলব্ধি মানুষকে ঈশ্বরের দিকে পরিচালিত করে। কষ্ট মানুষের মনকে পরিশুদ্ধ করে। এটি তার অন্তরের নেতিবাচক চিন্তা দূর করে তাকে ইতিবাচক করে তোলে। যখন মানুষ কষ্টকে গ্রহণ করতে শেখে, তখন তার জীবনে এক নতুন শক্তির জন্ম হয়। ভগবদ্গীতার শিক্ষা অনুযায়ী এই শক্তি আসে ঈশ্বরের প্রতি বিশ্বাস থেকে। যে ব্যক্তি ঈশ্বরের উপর সম্পূর্ণ ভরসা রাখে, তার জীবনে ভয় থাকে না। কষ্ট মানুষের জীবনে সাহসের জন্ম দেয়। সে বুঝতে পারে কঠিন পরিস্থিতি সাময়িক এবং তা অতিক্রম করা সম্ভব। এই সাহস তাকে জীবনের সব বাধা অতিক্রম করতে সাহায্য করে। মানুষের জীবনে কষ্ট তাকে নিজের ভেতরের জ্ঞান আবিষ্কার করতে সাহায্য করে। অনেক সময় মানুষ বাহ্যিক জ্ঞানের উপর নির্ভর করে, কিন্তু কষ্ট তাকে অন্তরের জ্ঞান উপলব্ধি করতে শেখায়। এই অন্তরের জ্ঞানই প্রকৃত জ্ঞান। ভগবদ্গীতার শিক্ষা অনুযায়ী আত্মজ্ঞান লাভ করাই মানুষের জীবনের চূড়ান্ত লক্ষ্য। কষ্ট এই লক্ষ্য অর্জনের পথে সহায়ক। মানুষের জীবনে কষ্ট তাকে পরিণত করে। এটি তার চিন্তাভাবনা, আচরণ এবং দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন আনে। এই পরিবর্তন তাকে আরও জ্ঞানী এবং স্থির করে তোলে। কষ্ট মানুষকে জীবনের অস্থায়িত্ব উপলব্ধি করতে সাহায্য করে। সে বুঝতে পারে সব কিছু পরিবর্তনশীল। এই উপলব্ধি তাকে আসক্তি থেকে মুক্ত করে।
ভগবদ্গীতার শিক্ষা অনুযায়ী অনাসক্তি মানসিক শান্তির মূল। কষ্ট মানুষকে এই অনাসক্তি অর্জনে সাহায্য করে। মানুষের জীবনে কষ্ট তাকে বিনয়ী করে। সে নিজের সীমাবদ্ধতা উপলব্ধি করে এবং অহংকার ত্যাগ করে। এই বিনয় তাকে ঈশ্বরের নিকটবর্তী করে। কষ্ট মানুষকে ক্ষমাশীল করে তোলে। সে অন্যের ভুলকে সহজে ক্ষমা করতে শেখে। এই ক্ষমাশীলতা তার হৃদয়কে শান্ত করে। ভগবদ্গীতার শিক্ষা অনুযায়ী যে ব্যক্তি সকলের প্রতি সমান দৃষ্টিতে দেখে সে সত্যিকারের জ্ঞানী। কষ্ট মানুষকে এই সমদৃষ্টি অর্জনে সাহায্য করে। মানুষের জীবনে কষ্ট তাকে সহানুভূতিশীল করে। সে অন্যের দুঃখ বুঝতে পারে এবং সাহায্য করতে চায়। এই সহানুভূতি সমাজে ভালোবাসা বৃদ্ধি করে। কষ্ট মানুষকে দায়িত্বশীল করে তোলে। সে বুঝতে পারে তার প্রতিটি কর্মের ফল আছে। এই উপলব্ধি তাকে সৎ পথে পরিচালিত করে। ভগবদ্গীতার শিক্ষা অনুযায়ী কর্মই মানুষের ভবিষ্যৎ নির্ধারণ করে। কষ্ট মানুষকে সৎ কর্মের গুরুত্ব বুঝতে সাহায্য করে। মানুষের জীবনে কষ্ট তাকে আত্মসংযম শেখায়। সে নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে শেখে। এই আত্মসংযম তাকে মানসিক শান্তি দেয়। কষ্ট মানুষকে বাস্তববাদী করে। সে জীবনের সত্যকে গ্রহণ করতে শেখে। এই গ্রহণযোগ্যতা তাকে স্থির রাখে। ভগবদ্গীতার শিক্ষা অনুযায়ী স্থির মনই সুখের উৎস। কষ্ট মানুষকে এই স্থিরতা অর্জনে সাহায্য করে। মানুষের জীবনে কষ্ট তাকে সময়ের মূল্য শেখায়। সে বুঝতে পারে জীবনের প্রতিটি মুহূর্ত মূল্যবান। এই উপলব্ধি তাকে অর্থপূর্ণ জীবন যাপন করতে সাহায্য করে। কষ্ট মানুষকে আত্মবিশ্বাসী করে তোলে। কঠিন পরিস্থিতি অতিক্রম করে তার নিজের উপর বিশ্বাস বাড়ে। এই আত্মবিশ্বাস তাকে সফলতার পথে পরিচালিত করে। ভগবদ্গীতার শিক্ষা অনুযায়ী আত্মবিশ্বাস এবং ঈশ্বর বিশ্বাস একসঙ্গে মানুষের শক্তিকে বৃদ্ধি করে। কষ্ট মানুষকে এই শক্তির পরিচয় দেয়। মানুষের জীবনে কষ্ট তাকে সরল জীবনযাপনে উৎসাহিত করে। সে অপ্রয়োজনীয় আকাঙ্ক্ষা ত্যাগ করতে শেখে। এই সরলতা তাকে সুখী করে তোলে। কষ্ট মানুষকে কৃতজ্ঞ হতে শেখায়। সে জীবনের প্রতিটি আশীর্বাদের মূল্য বুঝতে পারে। এই কৃতজ্ঞতা তার হৃদয়কে আনন্দে ভরে দেয়। ভগবদ্গীতার শিক্ষা অনুযায়ী সন্তুষ্টিই প্রকৃত সম্পদ। কষ্ট মানুষকে সন্তুষ্টির গুরুত্ব বুঝতে সাহায্য করে। মানুষের জীবনে কষ্ট তাকে আত্মসমর্পণের শিক্ষা দেয়। সে বুঝতে পারে সবকিছু তার নিয়ন্ত্রণে নেই। এই উপলব্ধি তাকে ঈশ্বরের প্রতি সম্পূর্ণভাবে সমর্পিত করে। এই সমর্পণ তাকে মুক্তি দেয়। কষ্ট মানুষের জীবনে আধ্যাত্মিক শক্তির জন্ম দেয়। সে জীবনের গভীর অর্থ উপলব্ধি করতে পারে। এই উপলব্ধি তার প্রকৃত অর্জন। ভগবদ্গীতার শিক্ষা অনুযায়ী যে ব্যক্তি ঈশ্বরের শরণাপন্ন হয় সে সব দুঃখ থেকে মুক্তি লাভ করে। এই শিক্ষা মানুষকে আশাবাদী করে। মানুষের জীবনে কষ্ট তাকে সত্যের পথে পরিচালিত করে। সে বুঝতে পারে মিথ্যা সুখ ক্ষণস্থায়ী। এই উপলব্ধি তাকে সৎ পথে চলতে উৎসাহিত করে। কষ্ট মানুষকে সহিষ্ণু করে তোলে। সে জীবনের প্রতিকূল পরিস্থিতিকে গ্রহণ করতে শেখে। এই সহিষ্ণুতা তাকে শান্তি দেয়। ভগবদ্গীতার শিক্ষা অনুযায়ী সহিষ্ণুতা মানুষের অন্যতম শ্রেষ্ঠ গুণ। কষ্ট এই গুণ বিকাশে সাহায্য করে। মানুষের জীবনে কষ্ট তাকে জীবনের প্রকৃত উদ্দেশ্য উপলব্ধি করতে সাহায্য করে। সে বুঝতে পারে জীবনের লক্ষ্য শুধু ভোগ নয়, বরং আত্মিক উন্নতি। এই উপলব্ধি তাকে আধ্যাত্মিক পথে পরিচালিত করে। কষ্ট মানুষকে ঈশ্বরের প্রতি গভীরভাবে আকৃষ্ট করে। সে উপলব্ধি করে পার্থিব জগতে স্থায়ী আশ্রয় নেই। এই উপলব্ধি তাকে ঈশ্বরের শরণাপন্ন করে। আপনারা দেখলেন ভগবদ্গীতার আলোকে কষ্ট শুধু যন্ত্রণা নয়, বরং মানুষের আত্মিক উন্নতির এক গভীর মাধ্যম। কষ্ট আমাদের পরিশুদ্ধ করে, আমাদের বিশ্বাসকে দৃঢ় করে এবং আমাদের ঈশ্বরের নিকটবর্তী করে। জীবনের প্রতিটি দুঃখের মধ্যেই লুকিয়ে থাকে শিক্ষা, উন্নতি এবং আত্মজাগরণের সম্ভাবনা। আপনাদের সকলকে ধন্যবাদ আধ্যাত্মিক আলো চ্যানেলের সঙ্গে থাকার জন্যে। যদি এই আলোচনা আপনাদের ভালো লাগে এবং জীবনের গভীর সত্য উপলব্ধি করতে সাহায্য করে, তাহলে এই আলোচনাকে অন্যদের সঙ্গে ভাগ করে নেবেন। আবারও দেখা হবে নতুন আধ্যাত্মিক আলোচনায় আধ্যাত্মিক আলো চ্যানেলের সঙ্গে। সবাই ভালো থাকুন, শান্ত থাকুন, ঈশ্বরের আশীর্বাদে থাকুন।